ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা এবং জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানান। প্রধান অতিথি হিসেবে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সংবর্ধিত অতিথির নেতৃত্ব এবং সততার প্রশংসা করেন। হেলাল উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আলাউদ্দিন আহমেদকে সংবর্ধনা এবং জনসভা। কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নিজ এলাকার মানুষ তাকে অভিনন্দন জানাতে এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাবেক চেয়ারম্যান শরীফ শওকত ওসমান। প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান তার বক্তৃতায় জানান, আলাউদ্দিনকে এলাকার গর্ব হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি প্রবাসে থেকেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ চলছে এবং দলীয় ঐক্য ধরে রাখার জন্য নেতারা মাঠে কাজ করছেন। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসী নেতাদের অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অভিজ্ঞতা স্থানীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে জাসাস জেলা এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন। আপনাদের ভালোবাসায় আজ মান্নান ভাই মনোনয়ন পেয়েছেন। আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে মান্নান ভাইকে জয়যুক্ত করে নবীনগর থেকে দেশনায়ক জনাব তারেক রহমানকে এই আসনটি ধানের শীতের হয়ে উপহার দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।